আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা। এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন না কেন, প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি। এইখানে দাঁড়িয়ে ভিডিও করার একটা অবশ্যই কারণ আছে। কারণ এই মুহূর্তে আমি আমার দেশের বাড়িতে বেড়াইতে আসছি। আপনারা জানেন যে সামনে রমজানের ঈদ। তো রমজান উপলক্ষে ছুটিতে আসা এবং ছুটিতে এসে বহুদিন পরে আমি এইখানে আসছি। এটা হচ্ছে আমার বেড়ে ওঠার জায়গা। আমার বাড়ি ওই রাস্তার ওই পাশে। আর দেখতে পাচ্ছেন পিছনেই হচ্ছে নদী। তো আমার মনে হলো যে আসলে কোথাও বাড়িতে এত পরিমাণ জনবল বা এত পরিমাণ লোকজন বেড়াইতে আসছে, ওইখানে ভিডিও বানানো সম্ভব না। তাই এখানে এসে বানাচ্ছি। আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন, আজকের ভিডিওটা আমি খুব শর্টকাটে বানানোর চেষ্টা করব। কারণ এখানে সেটআপ নেই। ভিডিও বানাতে একটা আলাদা সেটআপের প্রয়োজন হয়, আপনারা জানেন। বাট সেটা এখন নেই। আমি খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করব। সেটা হচ্ছে, আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে যে নিয়োগটা হবে, সেটা অলমোস্ট কতদিনের মধ্যে হবে? আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আগামী মে মাসের মধ্যে হবে। বাট চলমান পরিস্থিতি অনুযায়ী আমরা এখনো পর্যন্ত ওইটাতেই আহ আমি এখনো বিশ্বাস করি যে মে মাসের মধ্যে একটা বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে। তারপরেও আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে কেন কবে নাগাদ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসবে বা কতজন জনবল নিয়োগ হবে। দেখেন, কতজন জনবল নিয়োগ করা হবে এইটা বলাটা আসলে সত্যিই এখনো পর্যন্ত খুবই টাফ ব্যাপার, বা এটা বলা উচিতও না। যেহেতু এটা একটা সংস্থার ব্যাপার। তবে আপনাদেরকে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে সেইবারকের মতো এবারও হয়তোবা আরো এর থেকেও বড় পরিসরেও হতে পারে। বা যদি এর থেকে ছোট পরিসরেও হয়, তবে মিনিমাম ৫০০ বা ৭৫০ র উপরে, ৫০০ থেকে ৭০০ এরকম একটা আ অঙ্ক আমি আপনাদেরকে বলে দিলাম। এর মধ্যে কিন্তু জনবল নিয়োগ করা হবে। তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আশা করি আপনাদেরকে আমি নিয়মিত ভিডিও যদি দিতে নাও পারি, তবে যেইখান থেকেই পারি, যতটুকু পারি আপনারা ভিডিওগুলা দেখবেন। আমি আমার গ্রামের বাড়িতে আছি। বাট সেইবার তো আমার শ্বশুর বাড়িতে ছিলাম। এখন আমার গ্রামের বাড়িতে আছি। তো এই গ্রামের বাড়িতে এসে আর ওই ধরনের ভিডিও সেটআপ, লাইটিং করা সম্ভব না। তো যতটুকু সম্ভব এইখানে দাঁড়িয়ে আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব এবং সেই সঙ্গে আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন যে রাজ ভাই যেখানেই যায় না কেন, আমি আপনাদের সাথে আছি, ভুলে যাইনি। বাট আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা আমাকে ভুলে যাবেন না। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন ঈদের ছুটি কাটিয়ে অলমোস্ট আমার সামনের মাসের ৪ তারিখে জয়েন, প্রায় ২০ থেকে ২২ দিন ছুটি এখনো পর্যন্ত আছে। তো আপনারা দোয়া করবেন। তবে ভিডিও আসবে ইনশাআল্লাহ। আমি যেখান থেকেই পারি, যেভাবেই পারি আমি আপনাদেরকে সবসময় সেই সাপোর্ট এবং সেই ধরনের ভিডিও বা কনটেন্ট দেয়ার চেষ্টা করব, যাতে আপনাদেরকে সুবিধা হয় চাকরির জন্য। আপনারা যাতে বুঝতে পারেন। তো যাই হোক, বেশি কথা বাড়ানো যাচ্ছে না। কারণ এইভাবে এখানে ভিডিও বানালে আসলে গ্রামে পরিবেশ বুঝেনি তো মানুষজন একটু মাইন্ডে নিতে পারে। তো আপনারা প্লিজ অ্যাডজাস্ট করে নিয়েন। এই কয়দিনের জন্য আপনারা একটু কষ্ট করে নিয়েন। আরেকটা সারপ্রাইজ অবশ্যই আছে। কারণ সেই সারপ্রাইজটা কি? আমার জীবনের সবথেকে বড় যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্নটা আমি পূরণ করতে পারছি। এই বিষয় নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে আরেকটা ভিডিও অবশ্যই আসবে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।